হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে তিনটা ম্যাথ সলভ করে দেখাবো। ম্যাথগুলো আমি নিছি তোমাদের ডিফারেন্সিয়েশনের 9D এর টাইপ 1 থেকে। ম্যাথগুলো আমি দেখো পাশে লিখে রাখছি, বোর্ডে আসছে 3 বার 5 বার এবং 2 বার। এখানে একটু ইম্পর্টেন্ট ম্যাথগুলো, কারণ এই ম্যাথগুলো টাইপ 1-এর ম্যাথগুলো যদি না বুঝো তুমি সামনের টাইপের ম্যাথগুলো একটু কম বুঝবা। তাহলে চলো খুব কম সময়ে দেখি আমরা কীভাবে সলভ করে। প্রথমে 1-এর 1 কী দেওয়া আছে আমাদের, যে ln of x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি, তাহলে ddx অফ এই যেটা আছে সেটা পুরাটা, ওকে। তাহলে এখন আমাদের সূত্র ছিল ln x এর ddx, আমাদের সূত্র ছিল 1/x, ওকে। তাহলে এখন এই জায়গায় আসো, এই জায়গায় এসে তোমার ln অফ x এর জায়গায় কিন্তু বিশাল একটা রাশি আছে, ওকে। তাহলে ln x যেহেতু 1/x, ln এই যে এটাকে সামথিং বললাম আমি, তাহলে ln অফ সামথিং মানে 1/something, x এর জায়গায় যাই থাকুক 1/ সেটা। এখন ওই যে x এর জায়গায় যেহেতু ভিন্ন কিছু ছিল, x ছাড়া বড় একটা অংশ, সেই বড় অংশ পুরোটাকে ddx করতে হয় আবার। তাহলে ddx অফ ওই যে সামথিংটা আমি আবার লিখলাম, ওকে। এটা নিয়ম, মানে x এর জায়গায় অন্য যেটা থাকবে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে লিখতে হয়, যে কোনো সূত্র এরকম। আমরা এরপরে পরের লাইনে যদি দেখি, যে এটা তো যা আছে তা থাকবে 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই জায়গায় আসো, এই জায়গায় আসলে দেখো এক্সকে একবার করতে হবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে তোমরা জানো 1 হয়, রাইট। দেন মাইনাস আছে, মাইনাস দিলাম। এই জায়গায় এসে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমাদের তো এরকম কোনো সূত্র জানা নাই, কিন্তু রুট এক্সের একটা সূত্র জানা আছে। রুট এক্সের ddx হয় 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে এই যে রুটের ভিতরে যেটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1, সেটাকে যদি তুমি এক্স কল্পনা করো তাহলে রুট এক্স, ওকে। রুট এক্সের ddx কী হবে 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট এক্সের জায়গায় কী হবে এক্স স্কোয়ার মাইনাস 1। রুট এক্স যেহেতু 1/2 রুট এক্স, তাহলে রুট অফ সামথিং 1/2 রুট সামথিং, ওকে। এখন ওই যে এক্সের জায়গায় যা আবার কি আছে, যে সামথিংটা ছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1কে আবার ddx দিয়ে লিখতে হবে। আমি আর না লিখে একসাথে ddx করে ফেলতেছি। এক্স স্কোয়ারকে ddx করলে 2x, আর মাইনাস 1কে করলে হবে 0। তাহলে 2x মাইনাস 0, দ্যাট মিনস শুধু 2x। এই 2xটা এই পাশে এখানে গুণ হয়ে থাকবে, ওকে। তাহলে এই যে আমরা জিনিসটা পাইলাম, সেটা পুরোটা হচ্ছে এই যে এই অংশের ddx করে হচ্ছে এই অংশটা পাইলাম। তাহলে এখন কি করব, এই যে উপরে 2 এবং নিচে 2 কাটাকাটি যায়, এই অংশটা যদি না বুঝে থাকো একটু পেছন থেকে 10-15 সেকেন্ড ব্যাক করে আসো, তাহলে আবার বুঝবা। তাহলে এখন 2 ক্যান্সেল হলে এটা তো যা আছে তা থাকবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই অংশে নিচে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে থাকে 1, উপরে থাকে এক্স ইন্টু 1, আর তাহলে এখানে 1 আছে। তাহলে আমরা যদি লসাগু করি, এখানে যদি লসাগু নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 রুট, এটা লসাগু, আর এটা এই পাশে গুণ হয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখানে যা আছে তা শুধু এক্স, রাইট। বুঝছো কি না? এখানে শুধু 1 মাইনাস এই যে এই অংশটা দিয়ে 1 মাইনাস এক্স বাই সাপোজ 2x আছে, এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 আছে। তাহলে আমরা ক্লাস এটা করে আসছি। এখন লসাগু নিব কি, 2xটা লসাগু নিই, আর এই পাশে হয়ে যায় 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে সেম কাজটা করলাম। দেন আমরা যদি এক কাজ করি, এই যে এই অংশ যা আছে তা লিখলাম, এই অংশ থেকে যদি একটা মাইনাস কমন নিই, এই যে মাইনাস একটা কমন নিলে তাহলে এটার সামনে মাইনাস হয়ে যাবে, মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর মাইনাস যেটা ছিল সেটা প্লাস এক্স। মাইনাস কমন নেই মানে মাইনাসটা গুণ করে দিলে আগের লাইনটা আসে কিনা দেখো, মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, ওকে। আর নিচে হয় এক্স স্কোয়ার মাইনাস 1 রুট। কেন মাইনাসটা কমন নিলাম, কারণ আমি দেখতেছি মাইনাস একটা কমন নিলে এই অংশটা এবং এই অংশটা মিলে যায়। দেখো এক্সটা যদি সামনে লিখি আমরা, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা সেম। আমরা পরের লাইন আর না লিখে একসাথে কেটে দিলাম এখানে, ওকে। তাহলে আমাদের উপরে কি থাকে, উপরে যেহেতু কিছু নেই শুধু একটা মাইনাস থাকে, তাহলে -1 দিলাম, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার
আর তো কিছু নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে লন অফ এই যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটা ডিফারেন্সিয়েট করলে এই যে অংশটা পাবো। তাহলে এটা ছিল 1 নাম্বার, 3বার আসছে বোর্ডে। দেন আমরা 5বার আসা ম্যাথ VI, অর্থাৎ 6 নাম্বারটা একটু দেখবো। দেওয়া ছিল লন অফ 1 মাইনাস কজ এক্স, নিচে 1 প্লাস কজ এক্স, পুরোটার উপর রুট, এটা ছিল VI। ওকে, তাহলে আমরা যদি করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, দুইটা সূত্র লাগবে আমাদের এখানে, যে তোমরা সপ্তম অধ্যায়ে শিখে আসছো 1 মাইনাস কস 2 থিটা, আর একটা ছিল 1 প্লাস কস 2 থিটা। 1 মাইনাস কস 2 থিটা ছিল 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস কস 2 থিটা ছিল 2 কস স্কোয়ার থিটা। এই দুটো সূত্র হচ্ছে এখানে লাগবে। তাহলে এখানে আমরা যদি করি, ডিডিএক্স করার আগে এটা একটু সিম্পলিফাই করি, দেন আমরা এখন দিয়ে ডিডিএক্স দিয়ে লিখব। এখানে এটা একটু ছোট করি, যে 1 মাইনাস কস 2 থিটা লাগবে, 2 একটা আনা লাগবে। তাহলে 2 ইন্টু এক্স বাই 2 দিলে এই যে 2 কাটাকাটি গিয়ে শুধু এক্স থাকে, 1 মাইনাস কস এক্স। ওকে, অর্থাৎ আমাদের যেহেতু সূত্র বানাতে হবে, এই জন্য 2 একটা বাদ দিয়ে আনা লাগবে। নিচেও সেম 1 প্লাস কস 2 একটা আনবো, আবার সেই 2 দিয়ে ভাগ করে দিব, উপরেতে এক্স থাকবে। তাহলে পুরোটার উপর রুট। দেন তাহলে বুঝতে পারছো কী হবে পরের লাইনে, যে 1 মাইনাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে কি এক্স বাই 2, নিচে 1 প্লাস কস 2 থিটা, তার মানে 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা মানে কি এই যে এক্স বাই 2, উপরে রুট ছিল, রুট দিলাম। দেন এখন বুঝতে পারছো 2 কাটা যাবে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, দ্যাট মিনস টেন স্কোয়ার। তাহলে আমরা লিখলাম টেন স্কোয়ার থিটা, অর্থাৎ এক্স বাই 2, রুট ছিল, রুট দিলাম, পুরোটার সামনে লন। তাহলে এখন রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু থাকে আমাদের লন অফ 10x/2, রাইট, 10x/2 থাকে। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েট করব, এখন দিয়ে লিখি, এখন ddx অফ লন 10x/2, তাহলে এখন কি হবে, ওই যে লন x এর ddx, লন x এর ddx কি হয় 1/x হয়, তাহলে লন 10x/2 এর ddx 1/10x/2। তাহলে এখন x এর জায়গায় কি আছে 10x/2, 10x/2 কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ddx দিয়ে লিখলাম 10x/2। একটু আগে বলছিলাম x এর জায়গায় যেটা থাকবে সেটাকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে তোমার লিখতে হবে। তাহলে এখন আমরা যদি 1/10 মানে তো cot, রাইট, তাহলে আমি লিখলাম cot x/2, আর এই জায়গায় 10x এর আমরা সূত্র জানি, ddx হচ্ছে 10x এর sec স্কোয়ার x হয়, তাহলে 10x/2 এর ddx কি হবে sec স্কোয়ার x/2, কিন্তু x এর জায়গায় কি আছে এখানে x/2, সেই x/2 কে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হবে। অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত পিওর x পাচ্ছ না ততক্ষণ পর্যন্ত তুমি এটাকে আবার করবা। দেন দেখো cot মানে কিন্তু cos বাই সাইন, রাইট, তাহলে আমরা লিখলাম cos x/2 ডিভাইডেড বাই sin x/2, আর এখানে sec স্কোয়ার মানে কি 1/cos স্কোয়ার, তাহলে 1/cos স্কোয়ার x/2। ওকে, তাহলে কটের জায়গায় cos বাই সাইন, sec স্কোয়ারের জায়গায় 1/cos স্কোয়ার, আর x/2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/2, তাই না, মানে x/2 কে তুমি হাফ ইন্টু এক্স এভাবে লিখতে পারো না, তাহলে হাফ তো একটা সহগ, এটা বাইরে চলে আসবে, শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তাহলে অ্যান্সার হাফই হয় আর কি। তাহলে এখন দেখো উপরে একটা কস নিচে একটা কস যদি কাটাকাটি দিই, তাহলে উপরে এই কসটা চলে যাবে, নিচে একটা কস থাকবে, তাহলে নিচে থাকে এই যে সাইনটা থাকে, কস একটা থাকবে, একটা তো চলে গেছে, আর 2টা নিচে, অনেকে 2টা উপরে বসাই দিবে, উপরে কিন্তু কিচ্ছু নাই, শুধু 1 আছে। তাহলে এখন দেখো আবার 2 sin a cos a, আর একটা যদি সূত্র লিখি 2 sin থিটা ইন্টু cos থিটা সমান সমান কিন্তু sin 2 থিটা। ওকে, 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, অথবা 2 sin a cos a সমান sin 2a। এই যে 2 sin থিটা cos থিটা সমান কি লিখতে পারবো sin 2 থিটা, থিটা মানে x/2, তাহলে এখন 2 বাদ, তাহলে থাকবে শুধু sin x, দ্যাট মিন্স 1/sin x, তাহলে 1/sin x মানে কি cos a, cosec x। ওকে, cosec x। তাহলে আমাদের এই যে যে বিরাট একটা অংশ দিছিল সেটা ডিফারেন্সিয়েট করলে তুমি পাবা শুধু cosec x। খুবই সিম্পল ম্যাথ।
এই ম্যাথটার সাথে আবার পরের ম্যাথটা মিল আছে। আমি যদি একটু পরের ম্যাথটাতে যাই, হ্যাঁ পরের ম্যাথটা যেটা ছিল ln অফ 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x সেম, তবে এটার আগের ম্যাথটার সাথে তফাৎ হলো এখানে রুট না, কিউবিক রুট। ওকে, কিউবিক রুট। এটা কয় নাম্বার আমি যদি একটু দেখি, কয় নাম্বার ম্যাথ? হ্যাঁ ভি ডাবল আই, অর্থাৎ 7 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ। ওকে, তাহলে আমরা এখন করি ভি ডাবল আই একের। তাহলে এই যে কিউবিক রুট মানে কিন্তু আমি এভাবে লিখতে পারি 1 মাইনাস cos x, নিচে 1 প্লাস cos x, উপরে কিউবিক রুট মানে কিন্তু 1/3 লেখা যায়। এই যে রুট কিউবিক রুট 2 মানে কি 2 এর উপরে 1/3। ওকে, বা 4 থাকলে এই জায়গায় তাহলে 1/4, তাহলে যে কিউবিক রুট আছে এই জন্য 1/3 লিখলাম। তাহলে এখন বুঝতে পারছো লনের পরে যদি এই যে উপরে পাওয়ার যেটা থাকে সেটা কিন্তু সামনে চলে আসে, তাহলে আমি 1/3টা সামনে লিখতে পারবো, আর বাকি যা আছে লন 1 মাইনাস cos x, নিচে 1 প্লাস cos x। ওকে, 1/3টা সামনে চলে আসবে। এখন এই অংশটা সেম আগের ম্যাথটার মতন। আমি যদি আগের ম্যাথটা আবার দেখাই তোমাকে, এই যে এই অংশটা আগে চলে আসছে, সামনে 1/3 আসছে। তাহলে এই অংশটা ভিতরে খেয়াল করো, আমাদের কিন্তু ওখানে রুট নাই, অর্থাৎ 1 মাইনাস cos x এর জায়গায় লিখবো কি 2 sin স্কোয়ার x/2, 1 প্লাস cos x এর জায়গায় কি লিখবো 2 cos স্কোয়ার x/2। আমি একসাথে লিখে ফেললাম 1/3 আছে, লন আছে 1 মাইনাস cos x এর জায়গায় 2 sin স্কোয়ার x/2, নিচে 2 cos স্কোয়ার x/2। তুমি চাইলে এভাবে ডিরেক্ট সূত্র লিখতে পারো। দেন আমরা কি করব, 2 কাটাকাটি দিয়ে তাহলে থাকবে sin স্কোয়ার বাই cos স্কোয়ার। sin স্কোয়ার বাই cos স্কোয়ার মানে কি tan স্কোয়ার না, তাহলে থাকবে 1/3 ln অফ tan স্কোয়ার x/2। ওকে, এই যে ln অফ tan স্কোয়ার x/2। তাহলে এখন যদি ডিফারেন্সিয়েট করি, এখন এটা কিন্তু কুয়েটে বা এরকম কোথাও আসছিল অ্যাডমিশনের একটা ম্যাথ, একটু খেয়াল করো। এখন যদি dx করি, d বাই dx অফ 1/3 ln অফ tan স্কোয়ার x/2, tan স্কোয়ার x/2। এই যে তাহলে এখন বুঝতে পারছো 1/3 যেহেতু সহগ গুণ আকারে আছে, তাহলে 1/3 বাইরে চলে আসবে, ln অফ এই যে এটা পুরোটার সামনে ddx অফ ln অফ tan স্কোয়ার x/2, tan স্কোয়ার x/2। তাহলে এখন দেখো 1/3 থাকলো, ln সামথিং, ln x করলে 1/x, তাহলে ln অফ সামথিং মানে 1/something, এই যে 1/something। তাহলে ওই সামথিংটা এক্স এর জায়গায় যেহেতু সামথিং মানে ভিন্ন কিছু, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে tan স্কোয়ার x/2 রে ডিফারেন্সিয়েট দিয়ে আবার লিখতে হবে আমাদের। ওকে, তাহলে এখানে 1/tan স্কোয়ার মানে কি কট স্কোয়ার, তাহলে কট স্কোয়ার x/2, আর এখানে 1/3 তো গুণ আকারে থাকবেই, আর tan স্কোয়ার x/2 সেটাকে আমরা এভাবে লিখতে পারি না, tan অফ x/2 হোল স্কোয়ার, অর্থাৎ সাইন এক্স হোল স্কোয়ার, যে কথা সাইন স্কোয়ার এক্স একই কথা না, স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে বাইরে দিলাম আর কি। ওকে, স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে বাইরে দিলাম। তাহলে এই যে ভিতরটা পুরোটাকে তুমি এক্স কল্পনা করলে এক্স স্কোয়ার হয় না, এক্স স্কোয়ার আর ডিডি এক্স করলে কী হয় 2x হয় না, তাহলে এই যে tan x/2 এর হোল স্কোয়ার ডিডি এক্সকে হবে 2 অফ 2 ইন্টু tan x/2। এক্স স্কোয়ারকে করলে যেরকম 2x, তাহলে সামথিং স্কোয়ারকে করলে হবে 2 ইন্টু সামথিং, কিন্তু এক্সের জায়গায় কী আছে, এই যে এক্সের জায়গায় কী আছে tan x/2, সেটাকে আবার ddx দিয়ে লিখতে হবে tan x/2। অর্থাৎ তুমি যতক্ষণ পিওর একটা এক্স পাচ্ছ না ততক্ষণ করতে হবে। তাহলে একদিকে সামনে কি ছিল, সামনে ছিল cot স্কোয়ার x/2 ইন্টু 1/3। ওকে, দেন এখন কি করব দেখো, এখন হচ্ছে cot স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার। আচ্ছা, 2টা হচ্ছে এখানে উপরে গুণ করে দিই, 2টা সামনে নিয়ে আসি, 2/3 হয়ে যাবে, আর এখানে cot স্কোয়ারের জায়গায় cos স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার লিখলাম, আর tan মানে কি সাইন বাই কস, এই যে সাইন বাই কস লিখলাম। এরপরে
টেন এক্সের ডিডিএক্স কি তোমরা জানো? ডিডিএক্স অফ টেন এক্স সমান কিন্তু সেক স্কোয়ার এক্স। তাহলে টেন অফ এক্সের জায়গায় কিন্তু এক্স বাই টু আছে, আচ্ছা এটা সামথিং ধরে নিই। তাহলে টেন অফ এক্স বাই টু অর্থাৎ টেন এক্স সমান সমান টেন সামথিং সমান সমান সেক স্কোয়ার সামথিং, সেক স্কোয়ার সামথিং। ওকে, তাহলে এখন আবার ওই যে সামথিংটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ এক্স বাই টুকে ডিফারেন্সিয়েট করলে হাফ হবে আর কি। এক্স বাই টু মানে কিন্তু হাফ ইন্টু এক্স, অর্থাৎ হাফ ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, অর্থাৎ হাফ ইন্টু ওয়ান। তাহলে এই হচ্ছে আমরা পাই। এখন কজ স্কোয়ার আর কজ একটা যদি কাটাকাটি দিই, আচ্ছা হ্যাঁ, আবার এই যে সাইন আর একটা যদি সাইন কাটাকাটি দিই, তাহলে আমরা পাবো 2/3 এখানে পাবো, দেখা যায় কি না? হ্যাঁ দেখা যায়। তাহলে কস এই যে একটা চলে যাবে, উপরে একটা থাকবে কস, আর নিচে সাইন একটা আর একটা চলে গেলে নিচে থাকবে সাইন। তাহলে কস বাই সাইন মানে কি? কস, আচ্ছা কস বাই সাইন রেখে দিই, কস একটা রয়ে গেল, নিচে সাইন একটা রয়ে গেল। আর এখানে আবার সেক স্কোয়ার মানে আবার 1/cos স্কোয়ার লিখলাম, 1/cos স্কোয়ার এক্স বাই টু। আর এখানে তো একটা হাফ আছে, ইন্টু হাফ দিলাম। তারপর লাইনটা আমি এইভাবে লিখতেছি, এদিকে দেখো এই যে টু এবং এই টু কাটাকাটি যাবে, রাইট? আবার এখানে একটা কস, এখানে একটা কস যদি কাটাকাটি দিই, তাহলে নিচে থাকবে 3 ইন্টু, আচ্ছা টুটা থাকুক, টুটা না কাটি, এই টুটা নিচে থাকলো, এই টুটা উপরে থাকলো, টুটা লাগবে এই জন্য। তাহলে এখানে থাকবে সামনে 2/3, আর ইনটু থাকে উপরে, দেখো কিচ্ছু থাকে না, কস এখান থেকে এখানে একটা চলে গেলে নিচে একটা কস থাকে, একটা সাইন থাকে, একটা টু থাকে। তাহলে 2 সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। ওকে, উপরে 1। তাহলে এই অংশটার মান তোমরা আগের ম্যাথটাতে দেখছো, 2 সাইন এ কস এ সমান কি? সাইন 2a, সাইন 2a, আর এদিকে 2/3 আছে। তাহলে 2 কাটা, তাহলে থাকবে শুধু 1/sin x, আর এদিকে 2/3, আর 1/sin x মানে কি? কোসেক এক্স। তাহলে আমরা লিখতে পারি 2/3 ইন্টু কোসেক এক্স। তাহলে এই যে অংশটা দিছিল আমাদের, সেটার আমাদের আনসার আসলো 2/3 ইন্টু কোসেক এক্স। তাহলে এই ছিল আমাদের টাইপ 1। সামনের কোনো ভিডিওতে অন্য কোনো টাইপ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।